দলীয় জোটের এই ঐক্যের আজকের এই সভা থেকে আমাদের মূল চাওয়া হচ্ছে এই যে আপনারা যারা নির্বাচনে একটি গণভোটের মাধ্যমে 70% মানুষ যারা ভোট দিলেন সংস্কারের পক্ষে, কিন্তু আপনাদের উপেক্ষা করে, আপনাদের রায় উপেক্ষা করে যেই সরকার এই গণভোটটাকে অবৈধ বলছে, তাদের প্রত্যাখ্যান করার এখন সময় এসেছে এবং জনগণের রায় আসলে আমরা যে বাস্তবায়ন করতে পারবো এবং বাস্তবায়ন করতে হবে 11 দলীয় জোটের এই নির্বাচনী ঐক্যের আজকের এই সভা থেকে আমরা এই বার্তা দিতে চাই যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখিয়েছি যে সাধারণ জনগণের রায় একটা সরকারকে পতন করতে পারে। সুতরাং এই জায়গা থেকে আমরা এই বার্তা দিতে চাই এই সংস্কারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, বাংলাদেশের এই কাঠামোগত সংস্কারের বিরুদ্ধে যারা দাঁড়াবে, যারা প্রাতিষ্ঠানিক দলীয়করণের পক্ষে কথা বলবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি দলীয় ভিসি নিয়োগ করবে, যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজের দলের লোকটাকে নিয়োগ করবে এবং এভাবে প্রতিটি ক্ষেত্রে দলীয়করণ করবে, এই ধরনের রাজনীতি আমরা এই বাংলাদেশে আর চাই না। সুতরাং প্রাতিষ্ঠানিক দলীয়করণ এবং এই জনগণের রায় উপেক্ষা করা এই অপরাধে আমরা বলতে চাই যে যেই সরকার এখন ক্ষমতায় আছে তাদের এই অপরাধে অপরাধী হইতে হবে। এবং এই প্রথম দিন আমরা দেখলাম যে যেখানে গণভোটের এই রায়ের প্রতি সম্মান রেখে আমরা ভেবেছিলাম যে তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ করবে, কিন্তু তারা করে নাই। তারা প্রথমবারের মতো জনগণের সাথে প্রতারণা করেছে। সুতরাং জনগণ সেটা ভুলে যাবে না, এত সহজে আমরা গণ অভ্যুত্থান ভুলি নাই। এত তাড়াতাড়ি বিএনপি সরকারকে আমরা ভুলে যাইতে দিব না যে এইটা জনগণ এই বাংলাদেশে তারা কথা বলতে শিখছে, তাদের অধিকার আদায় করতে শিখছে। আমি শেষ কথা বলতে চাই যে এই রাজশাহীর যে পদ্মার পানি শুকায় যাইতেছে, এরকম আমাদের যে নদীগুলা শুকায় যাচ্ছে, সুতরাং পদ্মার পানির হিস্সা নিয়ে বাংলাদেশের মানুষ কথা বলবে, রাজশাহীর জনগণ গর্জে উঠবে এবং এই প্রতিবেশী দেশ বন্ধু রাষ্ট্র বলে বলে যে কুসুম কুসুম সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিএনপি সরকারের মধ্যে, আমরা যে কুসুম কুসুম বন্ধুত্ব দেখতেছি, এইটা কিন্তু আমরা জানি, আমরা জনগণ সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এইটা রুখে দিব যদি আমরা পানির হিস্সা না পাই। আমি এই সভা থেকে সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং 11 দলীয় জোটের সকল নেতাকর্মীকে এই আহ্বান জানিয়ে শেষ করি যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই সংস্কার বাস্তবায়নে এবং আমাদের অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা আমরা পালন করব এবং সামনের দিকে এগিয়ে যাব। ইনকিলাব 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা।